হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো পিৎজা সস, যা সুপার রিচ, গ্লসি অ্যান্ড থিক সস, বা এই সসকে রেড সসও বলা হয়ে থাকে। এটি একটি ভার্সেটাইল সস যা কুইক, ইজি এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায়। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি প্যানে মিডিয়াম টু হাই হিটে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অলিভ অয়েল। অ্যাড করে দিচ্ছি একটা বড় ক্রাশ করে নেওয়া গার্লিক ক্লভ। 30 সেকেন্ড টু 1 মিনিটের মতো হালকা কুক করে নিব, যতক্ষণ না গার্লিক হালকা সফট হয়ে গন্ধ বেরোয় আসছে। অ্যাড করে দিচ্ছি একটা চপড মিডিয়াম সাইজ অনিয়ন, 3/4 টিস্পুন বা স্বাদ মতো সল্ট। অনিয়নটা হালকা সফট না হওয়া পর্যন্ত বা 3 টু 4 মিনিটের মতো কুক করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 2টা 400 গ্রাম টিন চপ টমেটোস, 2 টেবিল স্পুন টমেটো পিউরি, 1 টেবিল স্পুন ড্রাইড অরিগানো, 1 টেবিল স্পুন ড্রাইড বাসিল, 1 টেবিল স্পুন সুগার এবং হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। মিনিমাম 15 টু 20 মিনিটসের মতো লো হিটে বা আপ টু 30 মিনিটসের মতো একটা লিড দিয়ে কুক করে নিব, তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। সসটা কুক হয়ে গিয়েছে। সসটা এভাবেই হালকা সফট চাঙ্ক অবস্থায় ইউজ করতে পারেন বা ব্লেন্ডারে দিয়ে স্মুথ সস বানিয়ে নিতে পারেন। আজকের বানানো সস দিয়ে 4 টু 6 লার্জ পিৎজা বেস কভার করতে পারবেন। রেডি হয়ে গেল পিৎজা সস বা রেড সস। ফ্রিজে রেখে 1 উইক বা ডিপ ফ্রিজে রেখে 1 মান্থ পর্যন্ত ইউজ করতে পারবেন। আপনারা যে কোনো টাইপের পিৎজা, মিটবল, পাস্তা বা কারি সস হিসেবে অ্যাড করতে পারেন বা ব্রেড স্টিক বা অন্য কিছুর সাথে ডিপিং সস হিসেবে ইউজ করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।